ফের ভূমিকম্প। বৃহস্পতিবার গভীর রাতে কেঁপে উঠল নেপাল। কম্পন অনুভূত হচ্ছে উত্তরবঙ্গে। রাত 2:36 এই ভূকম্পন অনুভূত হয়েছে উত্তরবঙ্গেও। অন্তত রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 5.5। গভীর রাতে মধ্যরাতে ভূমিকম্পের ঘটনা। যথেষ্ট বড় মাত্রায় ভূমিকম্প। আপাতভাবে কম্পন অনুভূত হতে বাইরে বেরিয়ে আসে উত্তরবঙ্গে মানুষজন। এবং নেপালে এই ভূমিকম্পের একটা প্রভাব পড়েছে। যথেষ্ট ঘরবাড়িতে প্রচুর জায়গায় ফাটল লক্ষ্য করা গিয়েছে। বারবার অন্তত নেপালের ভূমিকম্প বারবার যেন উদ্বেগের জায়গা তৈরি হয়ে যায়। অন্তত কম্পন অনুভূত হয়েছে আবারও উত্তরবঙ্গে এবং মানুষজন ঘর ছেড়ে আতঙ্কে বেরিয়ে আসে। রাত 2:36 নাগাদ কম্পন অনুভূত ভূমিকম্প হয়েছে নেপালে এবং ভূমিকম্পের যে মাত্রা 5.5 ছিল। এরপর আবারও যে ভূমিকম্প সেটা উত্তরবঙ্গে, সেই উত্তরবঙ্গেও অন্তত এই নিয়ে পরপর গত কয়েকদিনে বারবার ভূকম্পন অনুভূতের ঘটনা। একটু পরিস্থিতি নিয়ে জানবো, পিকাই রয়েছেন আমাদের সঙ্গে। পিকাই, এই নিয়ে গত কয়েকদিনে পরপর ভূমিকম্পের খবর, এবার নেপালেও সেখানে 5.5 মাত্রার ভূমিকম্প। কি কি খবর জানতে পারছো আপাতভাবে? দেখো সবিতা, তোমাকে প্রথমেই জানাই, এর আগেও কিন্তু নেপালে যে ভূমিকম্প, সেই নেপালের ভূমিকম্পকে কেন্দ্র করে উত্তরবঙ্গে বেশ কিছু জেলা সহ অন্যান্য রাজ্যেও কিন্তু কম্পন অনুভূতি করা সম্ভব হয়েছে। তবে ঠিক আজ যেটা দেখা গিয়েছে যে আজ প্রায় রাত 2:36 নাগাদ যেটা দেখা গিয়েছে নেপালের কাঠমান্ডু এলাকায় সেই ভূমিকম্প উৎপত্তি স্থল, এবং সেখানেই কিন্তু সেই উৎপত্তি স্থল থেকে উত্তরবঙ্গ সহ বেশ কিছু উত্তরবঙ্গের যে সমস্ত জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু কম্পন অনুভূতি করা হয় ও অনুভূতি করা গিয়েছে। এবং তার পাশাপাশি নেপাল, চায়না এবং ভারতে কিন্তু এই তিনটি দেশে কিন্তু এই ভূমিকম্পর মাত্রা ছড়িয়ে পড়ে। রিক্টার স্কেল অনুযায়ী 5.5 মাত্রা কিন্তু ছিল এই ভূমিকম্পর। এবং যখন এই মধ্যরাত্রে যখন ভূমিকম্প অনুভূতি করে উত্তরবঙ্গবাসী, তখন কিন্তু আতঙ্কের এক পরিবেশ তৈরি হয়েছিল। তবে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে এসেছে প্রচুর মানুষ। এবং উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় যেখানে গিয়ে দেখা গিয়েছে শিলিগুড়ি সংলগ্ন এলাকায় বা বাইরে গ্রামের দিকে যে সমস্ত বাড়িগুলি বহুতলগুলি রয়েছে সেখানে বেশ কিছু জায়গায় দেখা গিয়েছে ফাটল। এবং এই ফাটলেরকে কেন্দ্র করে মানুষের মনে কিন্তু আতঙ্কের এক পরিবেশ তৈরি হয়েছে। তোমাকে জানিয়ে রাখি, এর আগেও কিন্তু নেপালে ভয়াবহ এই ভূমিকম্পর ঘটনাকে কেন্দ্র করে প্রচুর মানুষের কিন্তু প্রাণ গিয়েছে। বহুতল সেগুলো কিন্তু নিমেষের মধ্যে ধূলিসাৎ হয়ে গিয়েছিল। তবে এই যে বারংবার নেপালে ভূমিকম্প, সেই ভূমিকম্পকে কেন্দ্র করে উত্তরবঙ্গ সহ উত্তরবঙ্গের মানুষ কি জানাচ্ছেন একটু জানবো, কারণ বারবার এই ভূমিকম্পের ঘটনা, অনেকে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। কতটা আতঙ্ক রয়েছে মানুষের মধ্যে? কিছু ক্ষয়ক্ষতির খবর কি পাচ্ছ? দেখো, তোমাকে জানিয়ে রাখি, যখন মধ্যরাত্রে এই ভূমিকম্প, বেশ কিছু মানুষ কিন্তু এই মধ্যরাত্রে তারা কিন্তু অনুভূতি করতে পারেনি। তবে যারা অনুভূতি করতে পেরেছে তারা কিন্তু ইতিমধ্যেই ঘর ছেড়ে কিন্তু বাইরে চলে এসেছিল। এবং আশেপাশে শিলিগুড়ি সংলগ্ন বেশ কিছু বিল্ডিং এ কিন্তু ইতিমধ্যে ফাটল ধরা পড়েছে। তবে অনুমান করা হচ্ছে এই ভূমিকম্পের কারণেই কিন্তু এই ফাটল। তবে ফাটলকে কেন্দ্র করে আতঙ্কের এক পরিবেশ তৈরি হয়েছে। দেখা গিয়েছে গত কয়েকদিন আগেও কিন্তু ঠিক দেখা গিয়েছিল। নজর থাকবে আমাদের সেদিকে। পরবর্তীতে কি আপডেট সামনে আসে। ধন্যবাদ। সঙ্গে ছিলেন পিকাই ঘোষ। অন্যদিকে সাধারণ মানুষ যারা অন্তত কিছু মাত্রায় কম্পন অনুভূত করতে পেরেছেন, যাদের অনুভব হয়েছে, যারা রাস্তায় বেরিয়ে আসেন আতঙ্কে শিলিগুড়িবাসী, তাদের কি বক্তব্য আসছে শুনবো। कंपन हो रहा है, उठ गया, बाहर आ गया हम, तो वहाँ टाइम ऐसा होगा 2:30 से 35 ऐसा ही होगा। तो डर तो लगता ही है, भूमिकंप में तो सबको डर लगता है ना। तो ये भयानक ही था। हम जो देखा जे रात हो गया तो कुछ आदमी बाहर आ गया, कुछ आदमी नींद में ही था। लेकिन जो हुआ हमारा लिए जो अच्छा ज्यादा ही हो गया। हाँ, तो डर तो होता ही है। भूमिकंप छोटा होने से भी डर होता है, बड़ा होने से भी डर होता है। असली में तो होने तो चांस ही है, यही तो बात है। ऐसा तो नहीं लगता है, डैमेज कुछ नहीं है, डैमेज कुछ नहीं है। कितना भयानक था सर? भयानक तो भयानक ही था, 2-3 बार शटरिंग हुआ एकदम। हाँ, नेपाल में करीब 2:51 जैसा ऐसा लगा मुझे। मैंने अब जब वॉच देखा तो